মোহনপুর নামে এক ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে মিনু নামে একটা ছোট্ট মেয়ে তার দাদুর সাথে থাকতো। মিনুরা খুব গরিব ছিল। একদিন মিনু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রাস্তার ধারে একটা কলাওয়ালাকে দেখতে পেল। বাহ, কলাগুলো বেশ মোটা মোটা, দেখেই আমার খেতে ইচ্ছা করছে। বাড়ি এসে মিনু তার দাদুকে বলল, দাদু দাদু, আমাকে একটা কলা কিনে দেবে? খুব খেতে ইচ্ছা করছে। মিনু দাদু ভাই, আমরা গরিব, কলা কেনার পয়সা কোথা থেকে পাবো? এই কথা শুনে মিনু চুপ করে রইল। কয়েকদিন পর একটা পাখি উড়ে যেতে যেতে মিনুদের বাড়ির সামনে একটা কলার দানা ফেলে গেল। কিছুদিন যেতে না যেতেই সেই কলার দানা থেকে একটা ছোট্ট কলা গাছের চারা বের হলো। মিনু সেই চারাটাকে দেখতে পেয়ে দাদুকে গিয়ে বলল, দাদু দাদু, দেখবে এসো, আমাদের বাড়ির উঠোনে একটা ছোট্ট চারা গাছ বেরিয়েছে। আরে দাদু ভাই, এটা তো একটা কলা গাছের চারা। এই গাছটা বড় হলে অনেক কলা ধরবে। তুমি এক কাজ করো, এই গাছটাকে যত্ন করে বড় করে তোলো। ঠিক আছে দাদু, আমি রোজ কলা গাছে জল দেব। দেখতে দেখতে কলা গাছ বড় হলো, আর তাতে দুকাদি কলাও ধরলো। কিন্তু তারপরেই ঘটলো এক কাণ্ড। একদিন রাতে কলা খাওয়ার লোভে একটা ভূত এসে হাজির হলো। আরে বাবা রে বাবা, কত কলা ধরেছে! কলার গন্ধে চারিদিক মম করছে। কি সুন্দর মোটা মোটা কলা! এক কাঁদি কলা চুরি করে নিয়ে পালাই, কাল এসে অন্য কাঁদিটাও নিয়ে যাব। কি মজা, কলা খাবো। এই বলে কলাচোর ভূত এক কাঁদি কলা নিয়ে পালালো। সকাল হতে না হতেই মিনু কলা গাছকে দেখতে এলো। এসে দেখে এক কাঁদি কলা নেই। দেখেই সে কাঁদতে কাঁদতে দাদুকে গিয়ে বলল, দাদু দাদু, আমাদের গাছ থেকে এক কাঁদি কলা কেউ চুরি করে নিয়ে গেছে। চলো তো দাদু ভাই, দেখি কি হয়েছে। তুমি কেঁদো না দাদু ভাই, আমি এখনই এর একটা ব্যবস্থা করছি। এই বলে মিনুর দাদু এক তান্ত্রিকের কাছে গেল। বাবা, আমরা গরিব মানুষ, আমাদের কলা গাছে দুকাদি কলা ধরেছিল। আজ সকালে দেখি এক কাঁদি কলা কেউ চুরি করে নিয়ে গেছে। আপনি চোর ধরে দিন বাবা, না হলে অন্য কলার কাঁদিটাও কেউ চুরি করে নিয়ে যাবে। ওম হিং ক্রিং চামুন্ডায় ফট, ভূত পেতনি দৈত্য দানব বেঁধে ফেল ঝটপট। তুই এই বাটিটা গাছের পাশে রেখে দিস, কলা চোর এলে সে নিজেই বাধা পড়ে যাবে। দাদু বাটি নিয়ে বাড়ি এসে কলা গাছের পাশে বাটিটা রেখে দিল। পরদিন রাতে আবার কলাচোর ভূত এসে হাজির হলো। আজ এই কলার কাঁদিটা চুরি করব, খুব ভালো কলা। কিন্তু কলার কাঁদি নেওয়ার আগেই মন্ত্রপুত বাটির জোরে ভূতটা বাধা পড়ে গেল। এ বাবা, এ কি? এটা আবার কি হলো? আমি বাধা পড়ে গেলুম কি করে? মিনু আর দাদু সেখানে এসে হাজির হলো। তুই আমাদের কলা গাছের কলা চুরি করে খেয়েছিস, চল তোকে আজকে বেঁধে তান্ত্রিকের কাছে নিয়ে যাব। ওরে বাবা রে, এ কি বিপদে পড়লুম রে বাবা, আমাকে তোরা ছেড়ে দে। তান্ত্রিকের কাছে নিয়ে যাস না। ছেড়ে দেব, আগে কলার দাম দিয়ে যা, তারপর ছাড়বো। আমি তোদের কলসি ভর্তি মোহর দেব, আমাকে ছেড়ে দে বাপ, তান্ত্রিকের কাছে নিয়ে যাস না। এই নে, এক কলসি মোহর নে, এবার আমাকে ছেড়ে দে। আর কখনো আমাদের কলা গাছের কলা চুরি করে খাবি? না না, আর কখনো তোদের গাছের কলা চুরি করে খাবো না। এই আমি তোদের কথা দিলুম, এবার আমার বাঁধন খুলে দে বাপ। এ কথা বলতেই দাদু ভূতের বাঁধন খুলে দিল, আর কলাচোর ভূত ছাড়া পেয়ে পড়ি কি মরি করে পালালো। এক কলসি মোহর পেয়ে মিনুরা আর গরিব থাকলো না।
মিনু আর দাদু ভালোভাবে খেয়ে পড়ে আনন্দের সাথে থাকতে লাগলো।